আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পর্দার আরবি প্রতিশব্দ হচ্ছে হিজাব। ইসলামে নারী পুরুষ উভয়ের জন্যই পর্দা ফরজ করা হয়েছে। এ বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরা নূরের ৩০ নং আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। অর্থাৎ মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে আর তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। আমি একজন নারী কথা বলছি। আমি বিশ্বাস করি জামাতে ইসলামী যদি, আপনারা তো অনেক দলের ক্ষমতা শাসন দেখেছেন, আজকে আমার মনে হলো জামাতে ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। আমার মনে হলো জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে সনাতন ধর্ম সহ সব ভাইয়ের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি জামাত ইসলামী ক্ষমতায় আসলে কুরআনের শাসন প্রতিষ্ঠিত হবে। প্রিয় দেশবাসী, দেখলেন তো এরা কি আল্লাহ পাকের হুকুম, কোরআনের বিধান মেনে চলছে? এদের দৃষ্টি কি সংযত রাখছে? জামাত ইসলামীর মিটিংয়ে জামাতের নেতৃবৃন্দ বেপর্দা নারীকে দিয়ে বক্তৃতা দেওয়ায় ইসলামের সাথে প্রহসন করছে। এরা মুখে ইসলামের কথা বলে, আসলে মুখে ইসলামের কথা বলে ইসলামের সাথে, মুসলিম জাতির সাথে প্রতারণা করছে, মুসলিম জাতিকে ধোঁকা দিচ্ছে। মূলত এদের মুখে ইসলামের কথা মানায় না। এরা নাকি এদেশে ইসলামী হুকুমাত কায়েম করবে, কোরআনের আইন চালু করবে। এটা ভাবতেও অবাক লাগে। আর ওই বেপর্দা নারী নির্লজ্জের মতো হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের প্রশংসা করছে আর নীতিবাক্য আওড়াচ্ছে। এজন্য ভূতের মুখে রাম নাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।